এই যে সামনে রমজান মাস আসছে, রোজার মাস আসছে, একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে মুলি সাহেব আমার জানা ছিল না যে রোজা রাখতে হয়? এরকম কেউ আছে গো? সবাই জানি আমরা এগুলো আমল ইবাদত, কিন্তু আমরা মানি না। না মানার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। সূরা ইয়াসিনের আয়াতে চলো, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জেনেছো মাননি, শুনেছো মাননি, জ্ঞান ছিল তারপরও করনি। আল্লাহ তখন তাদেরকে বলবে তোমরা জাহান্নামের দিকে যাও। কেন কেন কেন? আল্লাহ বলবেন তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা, আমার বিধানগুলো জানার পর তোমরা নাকচ করেছিলা। অমান্য করার কারণে, নাকচ করার কারণে তোমরা আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামীদের দলে চলে যাও। অতএব আল্লাহকে যারা অস্বীকার করবে, নাকচ করবে, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওদের কোনো উপায় রবে না, রবে না। এজন্য মুসলমান যে যেটুকু জানেন ওইটুকু মেনে চলার চেষ্টা করুন, সঠিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কিয়ামতের দিন যেদিন সূর্যের উপর নিচে থাকবেন আপনি, আল্লাহ বলবেন তুমি যা জেনেছিলা তা মেনেছো কিনা তুমি আমাকে বলে দাও। সেদিন যদি উত্তর দিতে না পারা যায়, সেদিন বড় বিপদ হয়ে যাবে, কোনো উপায় রবে না। এই জন্য কয়েকটি আমল আপনাদের সামনে শোনাই, এই আমলগুলো জানলে মানতে হবে। এটা হলো শাবান মাস। কি করবেন? কয়েকটা আমল শিক্ষা নিয়ে যেতে হবে প্রতিটা জালসা থেকে। এই আমলগুলো মনে রাখবেন। রমজান, সামনে রমজান মাস, তার আগে আছে শাবান মাস, তার আগে গিয়েছে রজব মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। অতএব রমজানের আগের মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন কেন কেন? আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা 5টা আমল আপনাদের শিক্ষা দিব। 5টা আমল, তার মধ্যে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে বেশি বেশি করে রোজা রাখছেন কেন? এই মাসে বেশি রোজা রাখতে হবে কেন? নবীজি বলছেন, শুনে নাও, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে 2 বার বান্দার আমল হিসাব পেশ করা হয়। এক সপ্তাহে কতটি কি কাজ করলেন, কতটা গুনাহ করলেন, কত নেকি করলেন, রিপোর্টটা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একদিন সোমবার, একদিন বৃহস্পতিবার। আমি বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কেন? আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে সেদিন আমি রোজা থাকবো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর কাছে এক মাসের রিপোর্ট পেশ করা হবে, 13 এবং 14, 15 তারিখ। এই আপনার আরবি মাসের 13, 14, 15 তারিখ। এজন্য নবীজি এই মাসে প্রতি মাসে 13, 14 রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, শাবান মাসে বেশি রোজা রাখছি কেন? শুনে নাও। নবীজি বললেন, শোনো, এই মাসে আল্লাহ 1 বছরের হিসাব, 1 বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমি নবী চাইছি যেদিন আল্লাহর কাছে আমার রিপোর্ট পাস করা হবে, আল্লাহর কাছে আমার রিপোর্ট তোলা হবে, সেদিন আমি রোজা থাকবো। আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই জন্য এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতে, রমজানের আগের মাসে। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। আজকে আমার মোবাইল গাড়ি ড্রাইভারের কাছে আছে, আরবি ক তারিখ জানা আছে? কেন আরবি ক তারিখ? শ্রাবণ মাসের ক তারিখ জানেন কেউ? 16 তারিখ মনে হয়। হ্যাঁ, 16 তারিখ। তো 17 তারিখ পড়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে 17 তারিখ, এখন 17 চলছে। আমাদের মুসলমানের, আপনারা হ্যাঁ না বলবেন, আমাদের অনেক মা বোনেরা ভুল জেনে আছে। কি জানেন? খালি বলছে মুলি সাহেব শাবানের রোজা কবে? আপনার দিকে বলে না, বলে না?
শবে বরাতের রোজা। ওটা মানে তাহলে এদিকে আরো ফাস্ট। মানে আমাদের দেশে খালি বলে বলিস সাবানের রোজা কবে, ওই একটাই হলো কথা করে করে। তার মানে এরা বলতে চাইছে সাবান মাসে নির্ধারিত একটা রোজা আছে, এটা বলতে চাইছে। কিন্তু আল্লাহ নবী বলছেন এই মাসে আল্লাহর কাছে এই মাসে বেশি রোজা রাখার কারণ আল্লাহর কাছে 1 বছর রিপোর্ট পেশ করা হয়। কোন দিন করা হবে এই কথা আল্লাহ নবী বলেনি। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, এটা আমরা জানলাম, আমরা সবাই মানার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ নয়। আমল নাম্বার 2, জেনে নিবেন তো মানবেন। সহজে জান্নাত যাওয়ার 5টা আমল। 1, নবীজি বললেন কেউ যদি সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু করলো, উযু করার পর কলেমা শাহাদাত পাঠ করলো। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন কেউ যদি উযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, নবীজি বললেন এই লোকটা এই আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। উযুর পরে কি বলতে হবে? কলেমা। আপনারা বলবেন না, আপনারা বলুন। উযুর দোয়া কি ভাই? উযুর দোয়া কালেমা শাহাদাত, বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে উযু করতে হবে, কলেমা শাহাদাত বলে লয়। এর লিগে এদেরকে বন্ধ করলাম যে আপনারা বলিয়েন না, এরাই খানিক বলুক। উযু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আর উযুর শেষে কালেমা শাহাদাত। তাহলে এই আমলটা যদি আমরা জেনে শুনে করি, তাহলে আমাদের নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আমাল, 5টা টোটাল বলে 3 নম্বর নবী বললেন কেউ যদি সহজে জান্নাত যেতে চায়, শোনো, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, নবী বললেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে। ঢুকলো না কেন? চলে গেল, মরেনি তার জন্য। তার মানে মৃত্যু তাকে জান্নাত থেকে আটকিয়ে রেখেছে। মরলেই লোকটা জান্নাত চলে যাবে, এই লোকের কোনো চিন্তা হবে না, হবে না। 4 নম্বর শুনেলেন জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনে 3 বার আল্লাহকে বলে, 3 বার যদি দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম দিও না। কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহর নবী বলেছেন সবা জাহান্নাম আল্লাহকে সে বলে, জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। তাহলে দিনে 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, কমসে কম 3 বার, উপরে যত যেতে পারেন। এরপরে নবীজি বললেন কেউ যদি দৈনিক 3 বার কমসে কম আল্লাহর জান্নাত চাই, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। বিশ্ব নবী বলেছেন জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। আর 5 নম্বর আমলটাকে শুনে নাও, সামনে আসছে রমজান মাস, রোজার মাস। আল্লাহর নবী বলে মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। মান সামা
কেউ যদি সিয়াম পালন করে ইমানের সঙ্গে ওয়া ইহতিসাবা ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ কি বলছি শুনে নাও। নবীজি বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, আল্লাহ তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব রমজানের রোজা রাখবেন ইমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করবে। দুটি শর্ত নিয়ে করতে হবে। এক ঈমান, আরেকটা হলো ইখলাস। ইখলাস কি? শুধুমাত্র আল্লাহর জন্য। আর ঈমান কি? যে আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই নিয়তে যদি আপনি আমলগুলো করেন, আজকে জলসায় শুনে গেলেন আর আমলে পরিণত করেন, তাহলে শুনেলেন এই আমল করার কারণে বিচারের মাঠে বলতে পারবেন আল্লাহ যা শুনেছিলাম তা পরিপূর্ণ যদি আমল করতে না পেরেছি, কিছুটা হলেও আমল করতে পেরেছি। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান শুনে অনেক জানে, কিন্তু মুসলমান আজকে মানতে রাজি নয়। বীরভূমের একটা থানা আছে, তার নাম হলো লাভপুর থানা। লাভপুর থানার মিরবাদ গ্রামে জলসা, অনেক দিন আগেকার কথা। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছেন। খুব ভালো, আমার নজরে খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তুমি তাকে জান্নাত দিও বলুন আমিন। তো না, তিনার ছেলে বক্তব্য রাখছিলেন আমার আগে, আহমাদুল্লাহ বক্তব্য রাখছিলেন ওই গ্রামে বীরভূমে। কি বক্তব্য রাখছিলেন? হারাম সম্পর্কে। উনি বলতে বলতে এক পর্যায়ে বলতে লাগলেন বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যেগুলো শরীয়তের কথা সেগুলো বলছেন। তো এবার হালকা করে বৃষ্টি পড়ছে, তা আমাকে কমিটি লোক বলছে তাড়াতাড়ি চলেন হুজুর, আপনাকে বক্তব্য রাখতে হবে। অনেকদিন আগের কথা। স্টেজে নিয়ে যাচ্ছে তো কিছু লোক খালি ওই মুলবি সাহেবের হারাম শুনছে, আর রাস্তাতে যখন জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে তো বিড়ি খেয়েছে আর দৌড়তে বাড়ির দিকে যেছে। তাহলে আমাদের সমাজে রিজাল্ট কি দাঁড়ালো? শুনলো কিন্তু মানলো জালসে এখন শুনলো নগদ, এখন শুনে এখনই মানলো না। তাহলে এবার চলুন মূল হাদিসটাতে আবার ফিরে যাই। নবীজি বললেন, আল্লাহ বলবেন যা জেনেছিলা তা মেনেছ কিনা বলো। এবার পাঁচটাকে এক নজরে বুঝে দিয়ে আপনাকে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলিম না হতে পারো। আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে নিয়ে আলোচনা করতে বলে বসে বলেছে, অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যেও না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পাঁচটা সওয়ালের জবাব রেডি করতে না পারো। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখো, আপনার জীবনের পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করতে পারলাম কিনা। যদি না পারা যায় সেদিন বড় কঠিন বিপদ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়া কাযাবু বিইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই অবস্থায় কিয়ামতের দিন পাঁচটা উত্তর না দেওয়ার জন্য দাঁড় করবে আর বলবে, তোমরা শুনে নাও, তোমরা আজকে এই অবস্থায় থাকো, পরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এক চুল পরিমাণ জান্নাতের দিকে আগাতে দেবে না। কারণগুলো এবার আল্লাহ একটা একটা করে বলছে, শোনো। প্রথম কারণ, কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমান করার প্রথম কারণ হলো ওরা আখিরাতকে অস্বীকার করেছিল, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। দুনিয়াতে পাঁচটা প্রশ্নের উত্তরকে তারা স্মরণ করে না। এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাদের দাঁড় করে রাখবে, এরপরে তাদের
তাদের জাহান্নাম দিবে। কেমন করে আল্লাহ অপমান করবে, কোরআনের দিকে চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, জাহান্নাম তুমি কিয়ামতের মাঠে চলে এসো, আগিয়ে চলে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। যারা 5টা সওয়ালের উত্তর দিতে পারল না, ওদের সামনে জাহান্নাম রেডি করে দিবে, ওদের সামনে জাহান্নাম আনা হবে। আল্লাহ তাদের অপমান করে বলবে, দেখে নাও হে দুনিয়ার জালেমেরা, দুনিয়ার আপনার কিনা মুশরিকেরা, ফুজ্জারের দল, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহ কোরআনে বলেছেন, তখন আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে মানো নাই, তোমরা আমাল করলে, যৌবনকালে আল্লাহর ইবাদত করলে, আখিরাত ভুলে তোমরা উদাসীনতার জীবন গড়েছিল। রেডি হয়ে যাও, এই যে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এবার তোমরা তৈরি হয়ে যাও, জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। অতএব মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, না হলে এই 5টা সওয়ালের জবাব না দিতে পারলে অপমান করে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে। দ্বিতীয় কোন জায়গাতে এদের অপমান করা হবে শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলছেন, শোনো, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই লোকগুলোকে কিয়ামতের দিন বলা হবে, তোমরা সাকার নামে জাহান্নাম যাও, তোমাদেরকে সাকার নামে জাহান্নাম আজকে যেতে হবে। কেন তোমরা সাকার নামে জাহান্নাম যাবে? 4খানা কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো, দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা স্মরণ করনি, আজকের দিনে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা মানতে না। 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করনি, হিসাবের দিনকে তোমরা মনে করনি, বিশ্বাস করতে না। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। বিচারের মাঠটাকে মিথ্যা মনে করেছিল। মুলবিরা বলেছিল হিসাব দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা বলেছিলে মরার পর কিছুই হবে না, হিসাব লাগবে না। এই অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। অতএব মুসলমান, আল্লাহর নবী বলেছেন, লা তাযালু কদমু ইবনে আদম, এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারা যায়। ভাইয়া, আপনাদের অনেক লোক চলাচল করছেন, আরো কিছু অপমান করবেন আল্লাহ, যারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। একটু আপনাদেরকে ধৈর্য ধরতে বলছি, শোনেন ভাই, আপনারা চলেই যাবেন, অনেক লোক উঠাউঠি করছেন। আমি আজকে আর হয়তো 2-1টা হাদিস আপনাদের সামনে আয়াত তুলব। তো তার আগে আপনাদেরকে বলি, এই যে জলসাটা, কই কাগজ, কই জলসার কাগজ, কই জালসার কাগজ, এই যে জালসাটা আপনারা দিয়েছেন, এই যে মাদ্রাসার জালসা, মা বোনেরা এখনো ভর্তি হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। তবে আজকে মহিলাদের বক্তব্য রাখলাম না, মায়েদের ব্যাপারে আমি আজকে বিশেষ করে বক্তব্য রাখিনি। তবে আজকের এই 5টা সওয়াল, নারী এবং পুরুষ, এই 5টা প্রশ্ন সবার জন্য প্রযোজ্য। এই যে মাদ্রাসা দারুল কোরআন করমজি মাদ্রাসা, এই মাদ্রাসার জালসা আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের 5টা প্রশ্নের গুরুত্বটা আপনাকে বোঝাতে পারলাম না, তারপরেও যেটুকু বললাম, আর একটা হয়তো হাদিস আপনাদের সামনে তুলব। প্রায় 1:45 বেজে গেল, 1:45 বেজে গেল, 1টা বাজতে মাত্র 15-16 মিনিট টাইম বাকি আছে। আপনারা যেতুটি মানুষ আছেন আমার সামনে, ও চাদরওয়ালা ভাই, আপনারা ঘুরছেন, আপনারা জলদি করে উঠে যান। চাদর দেখলেও মানুষেরা ভয় পায়। পানির বোতল আছে এখানে?
পানির বোতল আছে এখানে? এখানে যারা আছেন আপনারা এদিকে তাকান, এদিকে তাকান। মাত্র 30 মিনিট টাইম আপনাদের কাছে চাইছি, 30 মিনিট। আপনারা দেবেন? আল্লাহু আকবার। আমাদের উস্তাদ বললেন সেদিন যে আমরা জীবন ধরে বক্তব্য রাখছি, কলের পানি না তো, হ্যাঁ, জীবনভর বক্তব্য রাখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের মুসলমানকে ইনশাআল্লাহ বুঝাতে পারলাম না। কোন জায়গাতে ইনশাআল্লাহ বলতে হবে এটা আমরা বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো, আপনারা সবাই জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। পেছনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, ইনশাআল্লাহ। বসেন, সবাই বসেন একদম। আমি ঘড়ি দেখলাম 1:45 বাজে, আর আপনি ঘড়ি দেখলেন। আধা ঘন্টার পর আপনাকে আর অনুরোধ করবো না, আমি যদি থাকি তা আপনাকে থাকতে বলবো না, কিন্তু আধা ঘন্টা টাইম বসেন। বিসমিল্লাহ। গতকালকে খবরটা দিয়েছি, আজকে বলিনি। আমি কয়েকদিন থেকে, আমি প্রায় 3 দিন হলো বাড়ি থেকে এসেছি, আসাম থেকে। আমার দাদিকে দেখে এলাম, খুব সিরিয়াস, একদম মুস অবস্থায়। এসে জালসাতে ঢুকেছি, 3 দিন হলো। কালকে রাতে আমার দাদি মারা গেছে। আমরা দাদুকে দেখিনি। আব্বা মারা গেছে আগে, দাদি পরে মারা গেল। আমি বর্ধমানে ছিলাম, আমার দাদির জানাজা দিতে পারলাম না। তো আমি প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো মন মানসিকতাও খুব ভালো নেই। আমরা আরেকবার সকলেই বলি একবার ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসার জন্য কিছু চাইবো আপনাদের কাছে। যদি আপনি না দেন তো না দিবেন, ভালো, তাও আপনি বসবেন, উঠে যাবেন না। আমরা এতগুলো মুসলমান এক জায়গাতে হতে পেরেছি, খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ। বলুন একবার আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে উঠব, দোয়া পড়ে উঠব, আমরা মা বাবার জন্য দোয়া করে উঠব, বলুন ইনশাআল্লাহ। চলুন হাদিসের জগতে যাই। আপনাদের একটা হাদিস শুধু আপনার আলোচনার মাধ্যমে শোনাবো। কামিয়াব কে, সফল কে, সাকসেস কে, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির কথা বলতে 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 এক পর্যায়ে সেভাবে বললেন, দেখো পৃথিবীর মানুষেরা 2টা জিনিসকে মনে রাখিও। 2টো জিনিসকে যদি তোমরা ভুলে যাও, তোমাদের এই 2টি জিনিস জাহান্নামে যাওয়ার কারণ হবে। 1, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিদ্দাবাত। আল্লাহর কোরআনকে যখন তোমরা অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, এর কারণে তোমাদের জাহান্নাম। আর তার আগে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিনকে ভুলে যাবে, এজন্য একজন বলছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, এ কথাটা ভুল। বলতে হবে আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, দিতে হবে নয়, দিতেই হবে। এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। চলুন আমরা মাদ্রাসার দিকে নজর করি। কেউ উঠিয়েন না, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমরা এই মাদ্রাসার দিকে একটু দৃষ্টিপাত করব, আপনারা বিরক্ত হবেন না। তবে আগে এখন দান চাইছি না, টাকা চাইছি না, মা বোন আপনারা বসুন। একটা হাদিস শুধু আপনাদের শোনাবো। আল্লাহ নবী বলেছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল। আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। ভাই কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়ে গেছে, বলবে গো? পাগলও ভিক্ষা করছে, মানে পাগলেরও টাকার দরকার, হ্যাঁ কিনা বল? দুনিয়াতে কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়ে গেছে, এইরকম লোক পাওয়া মুশকিল। কেন? নবী বলেছেন আমার উম্মত খালি মনে করে টাকা 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 টাকা, কিন্তু আপনি আমি যতই টাকা গুছাই, টাকা কামাই করি, সব টাকা সব মাল ব্যক্তির নিজের নয়। 3টা আপনার আমার মাল। সবাই বলুন কটা?
বলুন একবার। তিনটি, আপনারা বীরভূমের লোক একটু বলবেন, তিনটা নিজের মাল, বাকি সব পরের মাল, নিজেদের নয়। উঠিয়ে না, যারা চলে যাচ্ছেন ভুল করছেন, এই কথাগুলো শুনেন, হাদিসটা শুনেন। আল্লাহ নবী বললেন তিনটার মধ্যে প্রথম, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। এদিকে ভাই, আপনি দিনে 500 টাকা কামাই করলেন, 10 টাকার আপেল খেয়ে নিলেন, কত থাকবে? 490 টাকা। 10 টাকা খেয়ে নিলেন আর 490 টাকা রয়ে গেল। আপনি মরে গেলে 490 টাকা ভাগাভাগি করবে ছেলে মেয়েরা, করবে না? কিন্তু 10 টাকা যে খেলেন এইটাকে ভাগ করতে পারবে? ওটা কি হবে? পায়খানা হয়ে যাবে। কি হবে এটা? আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? বলুন, করবে না। 2, নবীজি বললেন তুমি যেটা পড়লে এটা তোমার মাল। এদিকে দেখেন, আমি জুব্বা পড়েছি 1000 টাকা, সৌদি আরবের জুব্বা, আমার 1000 টাকা জুব্বা পরে দিলাম, এই জুব্বাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এই 1000 টাকা পৃথিবীর কেউ পাবে? বলুন, পাবে? পাবে না। মুর্শিদা বীরভূমের লোককে একটা যুক্তি দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আপনারা কিপটা বুঝেন? কিপটা কি বলেন? কিপটা না কাঞ্জুস? কাঞ্জুস, কাঞ্জুস বুঝেন তো? কিপটা দুটোই বুঝেন বাস। এক কিপটা লোক 500 টাকাতে পাঞ্জাবি কিনেছে। সবাই বলুন একটু কত? আপনি কথা বললে ভালো লাগবে। 5 বছর পাঞ্জাবিটা পড়েছে। ক বছর? তা পাঞ্জাবির তল দিকে জায়গা জায়গায় ছিঁড়ে গেছে। এই 5 বছরের পুরাতন পাঞ্জাবির কোন লাটছাড় বলছে। কিপটা মানুষ তো 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। 5 বছর পরে ছিঁড়া পাঞ্জাবিকে তল দিকে সমান করে কেটেছে আর মাঝখানে বাড়াবার বুতম লাগিয়ে দিয়েছে। কি করলো? ফুল হাতা জামা। 3 বছর পরলো। কদিন হলো? 5 দিনে কত? 8। কিনেছে ক টাকাতে? 500। 8 বছর পরে জামাটাও ফুল হাতা, জামাটা জায়গায় ছিঁড়ে গেছে। এই 8 বছরের পুরাতন জামা কিপটা লোক লাটছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা! এই জামাকে কেটে গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? কি 2 বছর পড়লো। কদিন হলো? 8 2 কত? কিনেছে ক টাকা দেয়? এই কিপটে যে কোন কিপটে রে বাবা! গেঞ্জিও জায়গা ছিঁড়ে গেছে। কিপটে এবার গেঞ্জি নিয়ে লাটছাড় কানছে, বলছে আমার 500 টাকা ফেলেই দিতে হবে। কিন্তু আর কি করবে? কিছু করা যাবে ভাই? কে বোঝে যাবে না? এমন কিপটার কিপটা, এই 10 বছরের পচা কাপড়ে গেঞ্জি যখন ছিঁড়ে গেছে, গেঞ্জিকে কেটে মুখ মুছার রুমাল বানিয়েছে। 1 বছর ব্যবহার করলো। কদিন হলো বলুন এবার? সবাই বলুন। কিনেছে ক টাকা? 500। এই রুমালও জায়গা ফুটা হয়ে গেছে, আগাতে তারা দেখতে পাওয়া যাচ্ছে। কিপটা এরকম রুমাল এরকম করে লাট ছাড় বলছে আমার 500 টাকা, সে জলেই চলে যাবে, ফেলেই দিতে হবে। আবে ফেলবি না তো কি করবি রে? 10-11 বছর তো হয়ে গেল। কত কিপটার কিপটা, আর কি করবে? কিপটা কানতে বুদ্ধি বের করেছে। 11 বছরের পচা ছিঁড়ে গেঞ্জির রুমাল, এই রুমালকে কেটে নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে? কাপড়ের টুপি দেখেছেন তো আপনারা? টুপি 1 বছর ব্যবহার করেছে। কদিন হলো? কিনেছে ক টাকা? সবাই বলুন। 500 টাকা। 12 বছর। শুক্রবার দিন এই পচা কাপড়ের টুপিটা ওর স্ত্রীকে বলছে, হাগো তুমি সাফ করো তো, আমি নামাজ পড়তে যাবো জুমার দিন। ওর স্বামী গেছে ভুট্টার জমিতে, গেছে ভুট্টা দেখতে, আর ওর স্ত্রী কিন্তু সাফ করতে ভুলে গেছে। মানুষ তো ভুলতেই পারে। জুমার যখন একটা আজান হয়েছে, তখন ওর মনে হয়েছে ওরে বাপরে, স্বামী তো এসে মারবে, ওর ভয় ঢুকে গেছে। মানে স্বামী যখন মারে তো খুব মারে, বুঝলেন? ভয়ে তাড়াতাড়ি করে টুপিটা সাফ করেছে। আচ্ছা আপনারা বলুন, আর শুকাবে? কথা বলুন, শুকাবে? এই 12 বছরের পচা টুপি তো শুকায়নি। তো আর স্বামী গোসল করে বলছে টুপি দাও, জুমা পড়তে যাব। তো ভিজা টুপি এরকম দিয়েছে, ভিজা টুপি। আর স্বামী যখন ভিজা টুপি দেখেছে তো রাগ উঠবে না ভাই? আপনারা কি বলেন, আখানা চুলহা? এবার এই কিপটা ওর স্ত্রীকে বলছে দাও আমি শুকাবো। এবার গরম আগুনের চুলহার উপরে এরকম সেকছে, যদি শুকায়। বুঝলেন? 12 বছরের পচা টুপি, ভিজা টুপিকে এরকম গরম আগুনের চুলার উপরে শিখতে আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। কোথা পড়বে বলুন?
একদম আগুনে পড়ে গেছে, একদম আগুনে পড়ে গেছে। যখন পড়ে গেছে ভাই, এই 12 বছরের পচা টুপি পুরে একদম ছাই হয়ে গেছে। এই যে কোন কিফটের কিফট, হ্যাঁ এই ছাই কে লিয়ে এবার মানজুন কচলাইছে। কি করছে যে মানজন কচলাইছে, মানজন কচলাতে পুকুর কাটে যে কুলি করে ছাড় বলছে আমার 500 টাকা জলেই চলে গেল। 12 বছর ব্যবহার করেছে, তারপরেও বলছে 500 টাকা জলে, এখনো বলে 500 টাকা শেষ হয়েছে না। তাহলে এবার আপনাদের যে কথা বলতে চাইছি, ওই যে 500 টাকাতে পাঞ্জাবি কিনলো, এই 500 টাকা আছে না ছাই হয়ে গেল? তাহলে তুমি যেটা খেলে ওইটা তোমার মাল, পায়খানা হবে কেউ পাবে না। দ্বিতীয় নম্বর, তুমি যেটা পরলে এটা তোমার মাল, চিড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পৃথিবীর কেউ পাবে না। 3 নম্বর শুনেলেন, কেউ উঠবেন না। 3 নম্বর নবী বললেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। আবার এদিকে তাকান, বিশ্বাস হচ্ছে না আপনাদের? আপনাকে বলছে এদিকে দেখেন, এদিকে দেখেন, 3 বিঘা জমি রেখে আপনি মারা গেলেন, 3 বিঘা জমি রেখে মারা গেলেন। আপনি মরার পর এই 3 বিঘা জমি জামা ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে, করবে না ভাই? কিন্তু আপনি এই মাদ্রাসায় 10 টাকা দান করলেন, ক টাকা? 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনি দান করে মরে গেলেন। ছেলে মেয়েরা কি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মরে গেছে, আমার বাপ মাদ্রাসাতে 1000 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? কেউ নেকি ভাগ দেবে? যেটা দান করলেন এর ভাগ কেউ পাবে? কেউ পাবে না। যেটা দান করলেন এটাই আপনার মাল। বাকি যত কামাই করেছেন, বহু বেটি নাতি পুতা ছেলে মেয়ে সব তিলে তিলে ভাগ করে নিবে, কোনোটাই আপনার কাজে লাগবে না। কিন্তু যেটা আপনি দান করবেন, এই দান করার কারণে আল্লাহর কাছে বিচারের মাঠে মালের হিসাবটা সহজ হবে। এই মাল আল্লাহর কাল কিয়ামতের দিন আপনার কাজে লেগে যাবে। ভাইজান, বাবা জীবনের আমার, যারা আমার সামনে বসে আছেন উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই ওয়াদাবদ্ধ, আমরা সবাই আধা ঘন্টা, তার মধ্যে দেখুন তার মধ্যে 10 মিনিট পেরিয়ে গেল, আর মাত্র 20 মিনিট টাইম আপনাদের সামনে অবশিষ্ট আছে। তার আগে আপনি উঠিয়েন না, আমিও উঠবো না, ছাড়বো না। আমরা যারা বেঁচে আছি, নিজের জন্য কামাই করেছেন, বাড়ি করেছেন, মরে গেলে আপনি কবরে থাকবেন, ছেলে মেয়েরা বাড়িতে থাকবে। ভাইজান, নিজে যেটা দান করবেন এটাই আপনার মাল। আজকের এই বৈঠকে যারা আছেন, এই বাবা, ওই চাদরওয়ালা বস, বলতে বলতে দাঁড়িয়ে দিয়েছে। এখানে যেটি মানুষ আছেন আল্লাহর বান্দা, মরে গেলে দেখবেন সাদা কাপড়ে বিনা টাকাতে আপনাকে দাফন করবে। কবরে 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। কেন? কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না। ভাইজান, কি আছে? মরে গেলে সব তো পড়ে থাকবে। আজকের এই করমজি মাদ্রাসার জন্য একজন মানুষ আপনাদের কাছে চাই, কেউ উঠবেন না, চলে যাবেন না, একসঙ্গে যাব, দান না করলেও বসুন, কেউ বাকি কেউ উঠবেন না। একটা লোক হাত তুলে আমাকে দেখান, আমার সামনে আসুন, আমি মুসাফা করে তার জন্য আমি প্রথম দোয়া আজকের বৈঠকে করব। আমি মুসাফির, আমি একদম মানসিকতাও ভালো নেই, আপনাদের জন্য একটা লোকের জন্য দোয়া করে যাই। বলুন, কি আছেন নিজের জন্য এই মাদ্রাসায় 5,000 টাকা দান করবেন? একজন আল্লাহর বান্দা মরে গেলে সব বহু বেটি ভাগ করবে, কিন্তু আপনি যে 5,000 টাকা দান করবেন, এটার নেকি পৃথিবীর কেউ নিতে পারবে না, এটার বদলা পৃথিবীর কেউ পাবেন না, শুধুমাত্র আপনি পাবেন। ভাইজান, একটা লোক 5,000 টাকা দান করবেন। আজকের বৈঠকে এরকম একটা লোক আপনাদের ভিতর থেকে কাউকে পাওয়া যাবে না ভাই। একজন 5,000 টাকা বলবেন, একটা লোক। জানি না কে আছেন, এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। এই করমজি মাদ্রাসার জন্য এটাই আপনার মাল, মরে গেলে এইটাই আপনার কাজে লাগবে। বাকি যতই কামাই করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে, কোনো কাজে লাগবে না আপনার। বন্ধু, একজন বলুন নিজের জন্য, এখন পারলে এখন দেন, না পারলে লিখিয়ে দেন। আমি শুধু মুসাফা করবো, আমি একটু দোয়া করব। একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন, এইরকম একজন বলুন। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, কৃষক, যে কোনো স্তরের হতে পারেন, একটা লোক 5,000 টাকা দাম দিবেন। এরকম মাহফিলের ভিতরে একটা লোক নাই গো ভাই।
এই বীরভূম জেলার অন্তর্গত এই লোহাপুর আপনার কিনা নলহাটি এসব এলাকার লোকেরা বড় বড় মাদ্রাসা চালান। আপনাদের কাছে আমি একজন আল্লাহর বান্দা চেয়েছি 5,000 টাকা। এখন আপনি 10 টাকা দেন, বাকি 4,990 টাকা পরে দিবেন। আমি শুধু আপনার নামটা নিয়ে একটু দোয়া করব, এরকম একটা লোককে আমি চেয়েছি ভাই। পারা যাবে না গো? কেউ পারবেন না? এই এলাকার কেউ নাই? যদি বলেন না হুজুর পারবো না, আপনি দিবেন? উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। আমি আপনাকে অপমান করবো না, আসেন মুসাফা করি, আসেন। মাশাআল্লাহ, আপনি দান না করলে বসুন, তবে আমি দোয়া করব। যিনি দান দিবেন তার জন্য দোয়া করব। মুসাফা করেন। আপনার বাবা মা আছে? না, মারা গেছে। দুজনে মারা গেছে? আল্লাহু আকবার। কি নাম আপনার? আব্দুল করিম। আব্দুল করিম, নামটা লেখেন ভাই। আব্দুল করিম, এই গ্রামে বাড়ি? হ্যাঁ। করমজি বাড়ি। তিনি বাবা মা হারিয়েছেন, 5,000 টাকা দেবেন। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি তার দানের বদৌলতে আল্লাহ তার বাবা মাকে ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, বাবা মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই 5,000 টাকা কাল কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা করে নিও, জান্নাতের একটা রাস্তা করে দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। কে কার আমিন আল্লাহ পছন্দ করবে কেউ জানি না। আমি আপনাদের ঠিক টাইমে ছাড়বো, 15 মিনিট টাইম বাকি আছে। আমি একজন পেলাম 5,000 টাকা। আপনাদের ভিতরে এইরকম কেউ নাই গো? মলি সাহেব কি আছে? মরে যান, সব পরে থাকবে, সাদা কাপড় পরিয়ে নিয়ে যে কবরে নামিয়ে দিবে। অন্ধকার ঘর, কোনো লাভ নাই। 5,000 টাকা দ্বিতীয় নম্বর আর একটা লোক কেউ পারবেন? 15 মিনিট টাইম বাকি আছে। রিয়াজউদ্দিন সাহেব 5,000 টাকা, স্ত্রী, মৃত স্ত্রীর নাম। রিয়াজউদ্দিন 5,000 টাকা মৃত স্ত্রীর জন্য। স্ত্রী মারা গেছেন। ও ভাই বাবজি, আপনি চলে যাচ্ছেন কেন? আমি বলছি আপনি দান না করলে বসুন, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আল্লাহ কার আমিন কবুল করবেন আমরা কেউ জানি ভাই? এতগুলো লোক আমি দোয়া করবো, আমিন বলবেন, তো আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেই করবে। এটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি। রিয়াজউদ্দিন নিজের মৃত স্ত্রীর জন্য 5,000 টাকা। আল্লাহ তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার স্ত্রীর কবরকে প্রশস্ত করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার স্ত্রীর কবরের শাস্তিকে মার্জনা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কি আছে বলুন এগুলো? ওই যে ওই নামগুলা বলে দেন, দোয়াটা করে দেন। আচ্ছা এই কয়টা, আচ্ছা, কালো কালির কয়টা। ঠিক আছে, ওইটা থাক পরে। আপনাদের এটা আমার কাছে রইল, আমি পরে বলছি। তাহলে দুইজন লোক পাওয়া গেল 5,000 টাকা। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয় আল্লাহ হলো বেজোর। সবাই বলুন আল্লাহ জোড়া না আল্লাহ বেজোড়া? হ্যাঁ, বেজোর, আল্লাহর কোনো জোড়া নেই। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয় আল্লাহ বেজোর, এবং আল্লাহ বেজোরকে ভালোবাসেন। আমার ভাইরা, আমার সোনার টুকরা যুবকেরা, দুইজন লোক পেলাম 5,000 টাকা করে। তৃতীয় নম্বর আর একটা লোককেও পারবেন 5,000 টাকা। এখন না পারলে পরে দিবেন, একবারে না পারলে 2বারে দিবেন, 2বারে না পারলে 3বারে দিবেন। এই করমজি মাদ্রাসার জন্য 5,000 টাকা। 3 নম্বরে একজনকে আল্লাহর বান্দা হাত তুলুন, দেখেন মৃত্যু কার কখন হবে আমরা কেউ জানি না। আসুন ভাই। মহিলা মানে রানী নাম আপনাদের দুলালের বোন। হ্যাঁ, কি আমাকে বলুন, ভালো নামটা জানি না। আচ্ছা কি বলছো বলো? উনি দিবেন 5,000। আল্লাহু আকবার। আকলিমা, বড়লিপাড়া বাড়ি, করলিপাড়া আকলিমা মায়েদের ভিতর থেকে 5,000 টাকা। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আকলিমা তোমার বান্দি কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 5,000 দিবে বলে এখানেতে দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমিন আমিন আমিন। সাজাইয়া বুঝাইয়া দে মরে সজনী তোরা,
সাজাইয়া গোজাইয়া দে মোরে, সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। কি নাম? মবিনা খাতুন, মবিনা বিবি। আচ্ছা, আমি গার্জেনটা আপনারা লিখলেন মোবেনা খাতুন, 4 নম্বরে 5,000 টাকা। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। মুবিনা খাতুন, আল্লাহ তোমার বান্দে 5,000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দুয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আমার ভাই 4 জন হয়ে গেল, 4 জন হলো তো মনে একটা আফসোসও থেকে গেল। হ্যাঁ ভাই, নামাজ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে না গো, কয়েক তো আপনারা বলুন, একবার জোরে বলুন আল্লাহু আকবার। এদিকে লোক কথা বলতে চায় না গো। 5 ওয়াক্ত নামাজ, কয়েক তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, কেউ যদি 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত বাদ দেয়, কাজ হবে? তো 4 ওয়াক্ত তো নয়, 5 ওয়াক্ত। আর টাকা চেয়েছি ক হাজার করে? 5,000। পেয়েছি কজন? তা আর একটা লোক হলে ভাই 5 ওয়াক্ত হয়ে যাবে। ভাই আসুন, আসেন। 5,500 টাকা। আপনার নামটা দেন। মৃত্যু, আপনার নাম? আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। তার আব্বা এমাজউদ্দিন সাহেব মারা গেছেন। বাপের জন্য তিনি দিচ্ছেন আমিরুল ভাই 5,500 টাকা। বাবা মারা গেছেন। ভাই দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু, বলুন আমিন। ওয়ারহামহু, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে ক্ষমা করো, তার উপর রহম করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাবার কবরকে নূরে মানওয়ার করো, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা চিনতে পারছেন তো? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাপের জন্য তো দেখো 5,500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন রাহিয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। আমার ভাই আর 9 মিনিট টাইম বাকি আছে, কেউ উঠিয়েন না। একদম খুব ভালো আছেন, বসে আছেন, একসঙ্গে দোয়া পড়ে উঠবো। 5 জন হয়ে গেল। আল্লাহর বান্দা কেউ কি আর আছেন? 9 মিনিটের ভিতরে আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা দাঁড়িয়ে গেছেন প্রায়। মেয়েদের দিকে আরেকবার লাস্ট চাদর পাঠান, মা বোনদের দিকে দেন, কাগজ দেন। কি আছে এগুলো? এগুলো কি দিয়ে দিয়েছে না? না, এগুলো হ্যাঁ মানে খালি দোয়া করতে হবে, তাই তো? আচ্ছা, ওগুলো থাকুক, পেন্ডিং থাকুক বলছি। এগুলো তো সময় দিলে এদিকে হারিয়ে যাবে, তো আমি এগুলো বলবো খানিক পরে ইনশাআল্লাহ। আমার মায়েদের কাছে লাস্ট চাদর পাঠান। কিন্তু এই করমজি মাদ্রাসার জালসাতে কোনো একটা মা গলার মালা খুলে দেয়নি গো। দিয়েছে একটা, এসে না একটা গলার হার দিয়েছে। তো মা বোন আর কেউ পারবেন না যে কেউ একটা নাকের ফুল দিবেন, কেউ একটা গলার মালা, কেউ হাতের বালা। আল্লাহ মায়েদের খাদিজার মতন কবুল করবেন। জি মা বোন,
আল্লাহর রাস্তায় দিয়ে আচ্ছা মায়েদের দিকে পাঠান, কমিটির ছেলেদের পাঠান, ভলেন্টিয়ারদেরকে, মাদ্রাসার তালিবিল ইলমদের পাঠান, মা বাপ আপনারা। আর 5,000 টাকা পেয়েছি 5 জন, 4 জন, একজন 5,500 টাকা। ভাই আর কেউ পারবেন কি এই 8 মিনিট টাইমের ভিতরে বলুন 6 নাম্বার একটা 5,000 টাকা? যদি কেউ পারেন 6 নাম্বার 5,000 টাকা দেখেন, আমি চলে যাব, ঠিক টাইম হয়ে গেলে নেমে যাব। যারা দেবেন ভাবনা চিন্তা করে আসেন, একটু চলে আসুন, আল্লাহ রাস্তায় চলে আসুন, আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দিবেন। জি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছ কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছ কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি শেয়ার করছ কেন পাপ? বোরখা একটা পরছ তুমি, মুখটা রাখছ খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা? ফেসবুকেতে ছবি শেয়ার করছ কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছ কেন পাপ? ভাই মায়েরা আপনারা আছেন, 5 জন পেলাম, আর কেউ তাহলে পাওয়া গেল না গো। আমি ঠিক 14তে দোয়া করব, 7.5 মিনিট 7 মিনিটের মতন টাইম আছে, আর অনেকগুলো দান এসেছে। আমি মানে সবার নাম বলবো, তাতে তার মধ্যে আমি উল্লেখযোগ্য দান সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ইব্রাহিম সাহেব 500 টাকা, জাবাহিম তিনি দিয়েছেন 200 টাকা। আচ্ছা, সাইদুল মৃত্যু মেয়ের নামে দিয়েছেন 500 টাকা, বেনামি দিয়েছেন 100 টাকা। আচ্ছা, আফজাল লিখেছে, আফজেলা বেগম তিনি দিয়েছেন 500 টাকা। আচ্ছা, সেরাজুল করিম তিনি দিয়েছেন 500 টাকা, বেনামে 500 টাকা, বেনামি 500 টাকা, বেনামে 100 টাকা। ভাই আপনারা চলে যাচ্ছেন কেন ভাই? ঠিক 14তে দোয়া করবো। আল্লাহু আকবার, 14তে দোয়া করবো। এ দেখেন টাইম 6 মিনিট টাইম বাকি আছে, 6 মিনিট টাইম আপনাদের ধৈর্যের অভাব। আল্লাহু আকবার। আসেন ভাই, কি নাম আছেন ভাই? আক্তার বানু 4,000 টাকা। আক্তার বানু 4,000 টাকা মেয়েদের কাছ থেকে, তাই তো? আচ্ছা, মায়েদের কাছ থেকে একজন দিয়েছেন 4,000 টাকা নগদে দিয়ে দিয়েছে আক্তার বানু, আরেকজন দিয়েছেন 20 টাকা। ভাই আপনারা ঠিক 14তে দোয়া করবো, 14। আমি 15 করব না, কিন্তু বড় এটাই দুঃখ যে আপনারা সবটুকু টাইম দিলেন, লাস্টের টাইমে চলে গেলেন। যাই হোক, এখানে অনেকেই অনেক দান দিয়েছেন, সবার নাম বলতে গেলে লোকেরা বিরক্ত বোধ করে, এজন্য দান অনেকেই করেছেন, আমি সবার জন্য দোয়া করি। এখানেও আরও অনেক নাম আছে, বেনামিতে কেউ 500, অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ, কেউ 100 টাকা দিয়েছেন। আমি সবার জন্য দোয়া করব, কাগজের নামগুলো আছে, আমি আপনাদের সামনে 5 মিনিটের ভিতরেই দোয়া করব। মা বোন আপনারাও দিলেন মাশাআল্লাহ, ফের শেষের বেলা একজন 4,000 টাকা। আপনারা যারা আছেন যদি 5,000 টাকা না পারেন, এই 3-4 মিনিটের ভিতরে 1,000 টাকা যদি কেউ দেনেওয়ালা থাকেন তো 1,000 টাকাই দেন, 1,000 টাকা। আসেন কোন আল্লাহর বান্দা, 1,000 টাকা। জি, আল্লাহর বান্দি যারা আছেন তিনারাও দিতে পারেন। আচ্ছা, বেনামিতে একজন দিয়েছে 500 টাকা, বেনামি তো অনেক দান এসছে। আচ্ছা, হাসান দিয়েছে 500 টাকা, লহর থেকে দিয়েছে 500 টাকা, মেহের নগর থেকে দিয়েছেন 500 টাকা। আচ্ছা, অনেক, আবুল কালাম দিয়েছে 500 টাকা, জামিরা হোসেন দিয়েছে, জামিরুল হোসেন, জামিয়ান হোসেন দিয়েছে 200 টাকা। আসেন মাশাআল্লাহ, কি নাম আপনি? 1,000 টাকা। কি নাম আপনার? শামসুল, 1,000 টাকা লিখলেন, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? কি কাজ করেন? সিভিক পুলিশের? ও, সিভিক পুলিশ। আচ্ছা, তো কত বলছেন আপনি? 1,000 টাকা করা যাবে না? হ্যাঁ, মাদ্রাসা জালসা লেন, 2,000 টাকা দেন। কি নাম বললেন ভাই? জানা আব্দুস সালাম, 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাই আপনারা যেটি লোক আছেন আমি তাতেই খুশি আছি, কিন্তু যারা চলে গেলেন, আমি আপনাদেরকে ওয়াদা করিয়েছিলাম এবং আমি ওয়াদা করেছিলাম যে 15 মিনিট, আধা ঘন্টা,
তাতে 44-এ বলেছিলাম, এদিকে 14তে শেষ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আর কেউ আছেন 1000 টাকা? মাশাআল্লাহ, 12 বাজে, 11:30 বাজে। ইয়া রহমান রহিম তুমি মাফ কর আমায়, তুমি বিনে আর তো কভো ও পাই দেখি না। ইয়া রহমান রহিম তুমি মাফ কর আমায়, তুমি বিনে আর তো কভো ও পাই দেখি না। ভাই আপনারা যেটি মানুষ আছেন, আমি আপনাদের শেষ কথা বলছি। হ্যাঁ বলছি, ওরা বলতে হবে, ওটা আমার জানা আছে। তবে আমার টাইম যা শেষ হতে চলেছে, 2 মিনিট টাইম আছে, আপনারা 1.5-2 মিনিট টাইম আছে। যেটি মানুষ আছেন আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আসবো ইনশাল্লাহ শুক্রবার, ঈদের পর। আর একটা কী গ্রাম ছিল? গোসাইপুর। গোসাইপুরে আসবো, শুক্রবারে আসবো, ঈদের পর ইনশাল্লাহ আবার দেখা হবে। দীর্ঘ টাইম হায়াত মৌতের মালিক আল্লাহ, কেউ বলতে পারবেন না। চলে যাব, হয়তো কখনো নাও থাকতে পারি। আপনি আমি কে মারা যাব আগে জানি না। আপনারা যেটি মানুষ আছেন একটু সবাই কষ্ট নেবেন না, সবাইকে মহাব্বতের খাতিরে একটু করে মুসাফা করবেন ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ বলুন। আমাকে একজন বলছিলেন, ফেসবুকে কমেন্ট করছিলেন মেসেঞ্জারে, যে হুজুর আপনার সঙ্গে মুসাফা করার আমার খুব ইচ্ছা আছে। আমি বললাম ঠিক আছে, হবে ইনশাল্লাহ। ওই যে দেখেন মুসাফার কথা বললাম, আমার দাদু আগে উঠেছে, দাদুর খুব তাড়া আছে। তো আপনারা সবাই একটু, আমি নারায় তাকবীর দিচ্ছি, একটু উঠে দাঁড়ান, জোরে আল্লাহ, হ্যাঁ বলছি, জোরে আল্লাহ আকবার বলবেন আর দাঁড়াবেন, বলুন ইনশাল্লাহ। আর একবার নারায় তাকবীর দিব, কিন্তু তার আগে পকেটে একবার হাত ভরবেন, বুঝলেন? 1 টাকা 2 টাকা 5 টাকা যদি থাকে তা আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দিবেন। একবার নারায় তাকবীর দিব, জোরে আল্লাহ আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাল্লাহ। পকেটে হাত ভরবেন, 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা 50 যা আছে, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। ক্যামেরাওয়ালা, ও ভাই তুমি এটা ধরে বসে থাকো না, পড়ে যাবে। ওটা তোমাকে আগে জানিয়ে দিলাম, ওরা আসবে তখন ধাক্কা মারবে ধাক্কা, তুমি চলে যাবে মক্কা, বুঝবে তখন। তো আর একবার তাকবীর দিব, তখন একসঙ্গে আসেন। একটু উঠেন ভাই, একটু জোরে উঠেন, নারায়ে তাকবীর। একটু সবাই মুসাফা করেন ভাই, চলে কেন যাবেন? মহাব্বতের খাতিরে আমি একটু আগাই, আপনি একটু আগান। 1 টাকা 2 টাকা 5 টাকা, যার যেমন সম্বল, যার যেমন সম্বলে আছে, আপনি চলে আসেন ভাই। আরেকবার তাকবীর দিছি, একসঙ্গে আসেন, একটু উঠে আসেন, সবাই আসেন, নারায়ে তাকবীর। আপনি আসুন, একটু মুসাফা করেন। আরে বাবা 1 টাকাও নাই, এমনিতেই মুসাফা করে যান। আসেন সবাই, আসেন আসেন আসেন, লজ্জা করবেন না। আপনি না দিবেন না দেন, ভালোবাসি আপনাদেরকে, ভালোবাসেন আপনারা, জাযাকাল্লাহ। আপনি না দেন তাও মুসাফা করেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। 500 লিখলেন, কি নাম ভাই? এনামুল। 500 টাকা লেখেন, আগেই খাতা ভরে দিয়েছেন গো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন সবাই মুসাফা করুন, টাকা দিবেন না তো কি আছে? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আমি বলেছি 1 টাকা 2 টাকা 5 টাকা, থাকলে দিবেন, না থাকলে কোথা থেকে দিবেন, এমনি একটু মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে বৃত্তি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাশাআল্লাহ, বসেন, একটু বসে দিন, একটু বসে মুসাফা করলাম, একটু ধরেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর মা বোনেরা কেউ দিবেন না গো? সিদ্দিক 500 টাকা। সিদ্দিক 500 টাকা। মেয়েদের দিকে মনে হয় কাউকে পাঠাতে পারলেন না, না? মাশাআল্লাহ, কি নাম বাবু? আতিক আহমেদ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 আমিন। ইকো দেন, এবার ইকো দেন, কাজ হবে।
আসুন ভাই, যার মুসাফা করার ইচ্ছা আছে, মনে করছেন আমি মহব্বতের খাতিরে ডেকেছি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন সবাই আসেন। আজকাল আলেমদেরকে নিয়ে একটা গজল বলছি, আলেমদেরকে নিয়ে অনেক মানুষ মুলবি সাহেব দেখলে খুব খুচুর মুচুর করে, হ্যাঁ, মুলবি সাহেব দেখলে অনেক মানুষের টিটকারি করে। আচ্ছা, মুলবিদের প্রয়োজন আছে কিনা একটা গাজাল শোনাচ্ছি। আসুন সবাই আসুন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, সবাই আসুন, সবাই, কেউ বাদ যাবেন না। আল্লাহু আকবার, সবাই আছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন 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 আমিন। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। আসুন ভাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। দেন সবাই আছেন, মাশাআল্লাহ। আমি বলেছিলাম 1 টাকাও না, এমনি মুসাফা করেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। যারা দিলেন আমি সবার জন্য দোয়া করব। আচ্ছা, অনেক মানুষ আর মবিনার নামে একটু দোয়া, যে 5,000 টাকা না, আমাদের এখানে প্রাক্তন সুপার ছিলেন, মারা গেছেন। আচ্ছা, ওর মেয়ে 5,000 টাকা দিলে। আচ্ছা আচ্ছা এই যে দোয়া ছিল। আচ্ছা, বাপ মারা গেছে, মা না বাপ, বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বাপের জন্য মেয়ে দান করলেন 5,000 টাকা, মুবিনা খাতুন। তো আমি দোয়া করেছি, আবার করব দোয়া ইনশাল্লাহ, সবার জন্য দোয়া করব। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি নামার সময় সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। তবে অনেক মানুষ দেখবেন তালবিল ইলম দেখলে একটু খুজুর মুজুর করে, মুড়ি সাহেব দেখলে একটু খুজুর মুজুর করে, হ্যাঁ। তো মুলবি সাহেবের দরকার আছে, এটা গাজালের মাধ্যমে আপনাদের শোনাই। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দাইনি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দাইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পুরাবে, আবার মরণের পরে জানাজা পুরাবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্য
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে বুরখার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাক। কি নাম বাবু? সামিমুল। মাশাআল্লাহ, বেশ কিছু টাকা। পরিশেষে দোয়া করি, আল্লাহ সবার জন্য দোয়া করছি, সবাই আমিন বলবেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি প্রত্যেকের কবর শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মাইয়াতদের কবরকে তুমি প্রশস্ত করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, যারা অসুস্থ আছে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল আলিম বন্ধ করো, বন্ধ করো আব্দুল আলিম। পরিশেষে আরও দোয়া করি, আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তোমার গাফফার নামের উসিলায় আমাদের ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, এই মাদ্রাসার জন্য যারা যেটুকু পেরেছে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো, বিনিময় তুমি উত্তম বদলা দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি নাই, অনেকেই ভাই বোন হারিয়েছি। আল্লাহ যারা আমরা স্বজন হারিয়েছি, যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার যারা কমিটি, এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, আল্লাহ তুমি তাদের খিদমত তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। এই জালসার পেছনে যারা শ্রম দিয়েছে, মেহনত করেছেন, আল্লাহ তুমি তাদের খিদমতটুকু কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন।